এসএসসি অফিসের সামনে এখন ইন্টারভিউয়ের ভেরিফিকেশনের জন্য লাইন, কিন্তু এর মধ্যেও দুর্নীতি করার অভিযোগ, কীর্তি ফাঁস। 10 নাম্বার পাওয়া যাবে অভিজ্ঞতায়, সেই অভিজ্ঞতায় 10 নাম্বারের জন্য ভুল তথ্য দেওয়া হচ্ছে। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। সোমরাজ, কতজনের বিরুদ্ধে এরকম অভিযোগ এবং কিভাবে পাওয়া যাচ্ছে? তারা কোথাকার, কোন অভিজ্ঞতা, শিক্ষকের অভিজ্ঞতা তারা শেয়ার করছেন? একদমই, দেখো, চাকরি পাওয়ার জন্যই একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় তারা যখন আবেদন করেছিলেন তখন অভিজ্ঞতা রয়েছে শিক্ষকতা, সেরকমই তারা জানিয়েছিলেন যে আবেদন প্রক্রিয়া, সে আবেদন প্রক্রিয়ায়। কিন্তু তারপর যখন ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হলো এই ইন্টারভিউতে ডাক পাওয়া চাকরি প্রার্থীদের, সেই ভেরিফিকেশনে দেখা যাচ্ছে এমন কয়েকজন চাকরি প্রার্থী যাদের শিক্ষকতার অভিজ্ঞতা নেই বা তুলনামূলক কম অভিজ্ঞতা রয়েছে, কিন্তু তারা যখন অ্যাপ্লিকেশন সাবমিট করেছিলেন সেই সময় তারা বেশি করে লিখেছিলেন। আর এই জায়গাতেই স্কুল সার্ভিস কমিশন হাতে নাতে ধরে ফেলল এমন 26 জন পরীক্ষার্থীকে যারা ভুল তথ্য দিয়েছিলেন আবেদনের সময়। তার কারণ এসএসসি এই কারণেই ভেরিফিকেশন করতে চেয়েছে যে কোনো পরীক্ষার্থী কোনো তথ্য ভুল দিলেন নাকি অ্যাপ্লিকেশনসের সময়। আর সেই জায়গাতেই এখনো পর্যন্ত 26 জন পরীক্ষার্থীকে এসএসসি ধরে ফেলেছে যারা অ্যাপ্লিকেশনের সময় ভুল তথ্য দিয়েছিলেন। এবারে যারা ভুল তথ্য দিলেন বেশিরভাগই সেক্ষেত্রে দেখা যাচ্ছে শিক্ষকতার অভিজ্ঞতা নিয়েই তারা ভুল তথ্য দিয়েছেন। এবার এদের ক্ষেত্রে কি পদক্ষেপ করবে এসএসসি? তাদের কি প্রার্থী পদই বাতিল করে দেওয়া হবে নাকি তাদের নম্বর কমিয়ে দেওয়া হবে? এই বিষয়টি খুব শীঘ্রই এসএসসি সিদ্ধান্ত নেবে। যারা এই ভুল তথ্য দিলেন তাদের সঙ্গে কি আমরা কোনোভাবে কথা বলতে পেরেছি? মানে তুমি কথা বলতে পেরেছো? দেখো, তারা নাম প্রকাশ করতে রাজি নয় বা এসএসসিও নাম প্রকাশ করতে এখনো রাজি নয়, কিন্তু তাদের মধ্যে থেকে দুজনের সঙ্গে আমি কথা বলতে পেরেছিলাম এবং তারা যেটা বলছেন যে তারা ইচ্ছাকৃতভাবে কোনো কিছুই দেয়নি, হয়তো কোথাও টাইপিং মিস্টেক হয়ে গেছে বা অনেকের ক্ষেত্রে এমন হয়েছে যে তারা বলছেন 4 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে, কিন্তু যখন ডকুমেন্টেশন দেখা যাচ্ছে তখন দেখা যাচ্ছে 3 বছর 3 মাসের শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে। এই জায়গা থেকেও এসএসসি প্রশ্ন তুলছে যে যেখানে 3 বছর 3 মাসের শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে সেখানে কেন 4 বছর করে তারা লিখলেন? এই প্রশ্নগুলি উঠে আসা যেই কারণে এই 26 জন পরীক্ষার্থীকে 3 থেকে 4 মাসের অভিজ্ঞতা, সেখানে 4 বছর লেখা হচ্ছে, এটা ইচ্ছাকৃত নয়। যাই হোক, এই যে ইন্টারভিউ তালিকা, এই যে ভেরিফিকেশন, জানা যাচ্ছে ইন্টারভিউ তালিকায় নাম থাকলেও ভেরিফিকেশনে অনীহা। ভেরিফিকেশনে গড়হাজির একাদশ দ্বাদশের প্রায় 25 চাকরি প্রার্থী। কেন, কি কারণ? অন্য কোনো চাকরিতে ঢুকে গেছেন কি? কথা বলবো আরো একবার সোমরাজের সঙ্গে। সোমরাজ, দেখো, এখনো পর্যন্ত প্রায় 3 দিন হলো যেখানে স্কুল সার্ভিস কমিশনে ভেরিফিকেশন করছে, গত সোমবার থেকে শুরু হয়েছে। আর এখানেই দেখা যাচ্ছে গত 3 দিন এখনো পর্যন্ত 25 জন পরীক্ষার্থী তারা ভেরিফিকেশন প্রক্রিয়াতেই যোগ দিতে এলেন না। স্কুল সার্ভিস কমিশন কিন্তু আগেই জানিয়ে দিয়েছিল যে ভেরিফিকেশনে যোগ না দিলে তাদের ক্ষেত্রে পরবর্তীতে আর কোনো সুযোগ দেওয়া হবে না। আর সেই জায়গাতেই দেখা যাচ্ছে যারা ইন্টারভিউ তালিকায় একদম প্রথম দিকে রয়েছে, অর্থাৎ যারা বেশি নম্বর পেয়েছেন, তারাই কিন্তু আসলেন না বাংলা বিষয়ের ইন্টারভিউয়ের ক্ষেত্রে। এই সংখ্যাটা প্রায় 25। কেন আসলেন না, এক্ষেত্রে একাধিক ব্যাখ্যা রয়েছে। অনেকেই বলছেন এসএসসি চাকরি নিয়ে অভিযোগ থাকছে, অনেকেই আবার বলছেন যেহেতু এত বছর বাদে নিয়োগ হচ্ছে তাই গোটা বিষয়টি নিয়ে বিভিন্ন কারণ উঠে আসছে। কিন্তু সামগ্রিকভাবে দেখা যাচ্ছে 3 দিনে, আজকে নিয়ে 3 দিন চলছে নিয়োগ ভেরিফিকেশন প্রক্রিয়া এবং সেখানেই দেখা যাচ্ছে 25 জন পরীক্ষার্থী তারা এখনো পর্যন্ত অনুপস্থিত, অর্থাৎ তারা ভেরিফিকেশন প্রক্রিয়াতেই যোগ দিতে এলেন না। ওকে, সরকারি প্রকল্পে বাড়ির জন্য কাটমানি, আর সেই কাটমানি নিচ্ছেন সরকারি অফিসাররা, তার প্রতিবাদে বিক্ষোভ। সরকারি অফিসাররা কাটমানি নিচ্ছেন, এরকমটাই অভিযোগ। সরকারি কর্মীদের বিরুদ্ধে সমীক্ষার সময় কাটমানি দাবির অভিযোগ। কাটমানি না দেওয়ায় যোগ্য প্রাপকদের নাম বাদ। সরাসরি চলে যাব প্রতিনিধি সেবকের কাছে, কারণ কতজন এরকম উপভোক্তা যারা কাটমানির অভিজ্ঞতা রয়েছে, তাদের কাটমানি চাইছেন, তাদের কাছে গিয়ে। দেখো, মালদহের চাচল 1 নম্বর ব্লকে আজকে সকাল থেকে ধর্ণা অবস্থান চালাচ্ছেন বেশ কিছু আবেদনকারী, যারা বলছেন যে তাদের নাম অন্যায়ভাবে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তারা ঘর পাওয়ার উপযুক্ত, কারণ তারা অস্থায়ী বাড়িতে বা জোড়াতালি দেওয়া বাড়িতে বসবাস করছেন, রাত কাটাচ্ছেন।
কিন্তু কেন তাদের বাদ দিয়ে দেওয়া হয়েছে, তারা অভিযোগ করছেন যে সরকারি দপ্তরের কর্মীরা তারা গিয়েছিলেন সার্ভে করতে, সেই সময় তাদেরকে নাকি টাকা চাওয়া হয়, সেই টাকা তারা দিতে পারেননি, আর সেই কারণেই নাম বাদ পড়েছে, ছাঁটাই করে দেওয়া হয়েছে, এমনটাই মনে হচ্ছে তাদের। আর এই জন্যই তারা আন্দোলন শুরু করেছেন। মালদহের চাঁচলের কলিগ্রাম, ঘোষপাড়া এইসব এলাকার মানুষজন আন্দোলন করছেন। এরা বলছেন যে প্রায় 300-400 অন্তত বা 500-র কাছাকাছি আবেদনকারী এভাবে বাদ পড়েছেন, যারা যোগ্য আবেদনকারী। 400 আবেদনকারী বাদ পড়েছেন সরকারি কর্মচারীদের বিরুদ্ধে, অভিযোগ উঠছে, তাহলে সেবক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? দেখো, এখনো পর্যন্ত এই বিষয়ে প্রশাসনিক ভাবে নির্দিষ্ট ভাবে কিছু বলা হয়নি, কারণ কি বিডিও বা এসডিও তারা মালদহে নির্বাচন কমিশনের টিম এসছে, তাদের সঙ্গে আলোচনায় রয়েছেন। আজকে যে সময় আন্দোলন চলছে, এখনো আন্দোলন চলছে চাঁচল 1 নম্বর ব্লক অফিসে। তবে প্রশাসনের এক কর্তা জানিয়েছেন পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে, এভাবে কারোর নাম বাদ দেওয়া উচিত নয়। কিন্তু যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ এই উপভোক্তারা দিতে পারেন বঞ্চিতরা, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তদন্ত করে দেখা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, এমনটা কিন্তু আশ্বাস মিলছে প্রশাসনের তরফ। বেশ, আমাদের ঘরে নাম এসেছিল, বারবার অনেকবার হয়েছে ইনকোয়ারি করার সত্ত্বেও লাস্টে যেটা ইনকোয়ারি হয়েছে ওটার পর তারপর শুনছি যে নাম কাটা গেছে। কেন কাটলো নামটা? এখন ওরা টাকার জন্য টাকা চেয়েছিল, আমরা টাকা দিতে পারিনি, ওই কারণে ওরা কারা? গোলক থেকে যারা ইনকোয়ারি করছে। ঘর পাওয়ার জন্য। পরে নাম নেই? হ্যাঁ, লিস্টের নাম আছে, কেটে দিয়েছে, এই যে রিসিভ কপি। কেন কাটলো? কেন কাটলো তো আমরা কি বলে বলবো, টাকা পয়সা চাইছে, হয়তো টাকা পয়সা দিতে পারি না। টাকাটা কারা চাইছে গিয়ে? যারা যাচ্ছে ইনকোয়ারিতে। কত টাকা করে চাইছে? 20,000 করে। 20,000 টাকা থাকলে তো আমি রাজবাড়ি কিনতে পারবো। আমার বর্তমানে নাম ছিল কিন্তু কেটে দেওয়া হয়েছে। ব্লক থেকে যে অফিসার এর আগে গেছিল আর তার সাথে অ্যাসিস্ট্যান্ট থাকে বাপি, ওই আমার কাছে টাকা চেয়েছিল, আমি বলেছিলাম আমি দিতে পারবো না। তারপরে এসে দেখি যে আমার যে লিস্টের প্ল্যান আছে ওই প্ল্যানে আমার নাম নেই। টাকা দিতে পারলেন না, সেই কারণে নাম কেটে গেল। এখন ওটাই হবে, টাকা ছাড়া কোনো কাজই হচ্ছে না। আমাদের ব্লকের স্টাফরা কাঁচা বাড়ি রেখে ঘর দিচ্ছে না, 2তলা 3তলা বাড়ি 4তলা বাড়িকে ঘর দিচ্ছে টাকা বিনিময়ে। এলাকায় গিয়ে টাকা যাচ্ছে, একবার স্টাফ যাচ্ছে, টাকা নিচ্ছে, 4-5 বার ইনকোয়ারি করছে, একবার এক রকম। ঘর পাওয়া যোগ্য, বেড়ার বাড়ি, টালির বাড়ি, প্লাস্টিকের ঘর আছে, ঘর যদি না পাই তো আবার ব্লকে অনশন দেবে, না হলে আমরা রাস্তা বন্ধ করবো, অবরোধ করবো। আন্দোলনটা অবশ্যই যুক্তিসঙ্গত আছে। যদি এরা পাওয়ার যোগ্য থাকে তাহলে এদেরকে ঘরটা দেওয়া উচিত। কিছুরও বিনিময়ে কিছু আধিকারিকরা বারবার দফায় দফায় গিয়ে একটা ঘর মানুষ পাবে, একবার ইনকোয়ারি হবে। সেখানে আমি দেখলাম আমার এলাকায় একটা উপভোক্তার বাড়িতে 5 বার গেছেন, একবার ইনি অ্যালাউ করে দিলেন, আর একবার অন্যজনকে কেটে দিচ্ছেন কিছুরও বিনিময়ে। এটা আমাদের খুব খারাপ লাগছে। ঘরটা ইনকোয়ারিতে কোনো জনপ্রতিনিধি জড়িত না, এখানে আধিকারিকরাই জড়িত আছেন। আমরা বিডিও ম্যাডামের সঙ্গে পঞ্চায়েত সমিতি বসবো, যাদের নাম ছিল লিস্টে ওদের পুনরায় ইনকোয়ারি করে তারা যেন পায়, এইটুকু আমি তাদেরকে আশ্বাস দিতে পারি।